সবাইকে শোনার অনুরোধ রইল। একটি কলোনিতে থাকতো একটি ছোট্ট পিঁপড়া। সে ছিল না সবচেয়ে শক্তিশালী, না ছিল সবচেয়ে দ্রুতগামী, না সবচেয়ে বুদ্ধিমান, কিন্তু তার একটি গুণ ছিল যা তাকে অন্যদের থেকে আলাদা করত। আর তা হলো সে কখনোই অন্যের কষ্টকে উপেক্ষা করতে পারতো না। যদি কেউ ক্লান্ত হয়ে পড়ে এবং সর্ষের দানা বাড়িতে নিয়ে যেতে পারছে না, তবে সে সাহায্য করত। যদি কেউ হোঁচট খেয়ে পড়ে যেত, সে তাকে তুলে দিত। যদি বৃষ্টিতে ভাঙন ধরে, তবে সে ওটা সবার আগে মেরামত করত। পিঁপড়ারা তার সবসময় পাশে থাকার অভ্যাস হয়ে উঠেছিল। তারা জানতো যদি তারা কোনো বোঝা ফেলে দেয়, তবে সে তুলে নিবে। যদি তারা কোনো পথ শেষ করতে না পারে, তবে সে শেষ করবে। যদি তারা ক্লান্ত হয়ে পড়ে, সে তাদের কাঁধ দিবে ভর দিয়ে চলার জন্য। কিন্তু কখনো কেউ নিজে জিজ্ঞাসা করেনি সে কি ক্লান্ত। দিনের পরে দিন সে শুধু নিজের কাজই করতো না, সবার কাজই করে যেত। তার কখনো বিশ্রামের সময় ছিল না, কিন্তু সে নিজেকে বোঝাতো আর একটু, তারপরে সবকিছু ঠিক হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অন্যদের জন্য যেন সহজ হই। একদিন পিঁপড়ে লক্ষ্য করলো তার পা কাঁপছে ক্লান্তিতে। সে আগের মতো দ্রুত সর্ষ বয়ে নিয়ে যেতে পারছিল না। তার পিঠ ব্যথা করছিল আর চোখে ক্লান্তি এসেছিল সেই অন্তহীন কাজের চাপ দেখে। কিন্তু সে তো পিঁপড়ার ঢিপিকে নিরাশ করতে পারতো না। যখন এক পিঁপড়ে তাকে একটি বোঝা বয়ে নিতে সাহায্য চাইল, সে তার শেষ শক্তিটুকু দিয়ে রাজি হলো। যখন দ্বিতীয় পিঁপড়ে তাকে নিজের কাজ শেষ করতে বলল, সে দাঁত কামড়ে হ্যাঁ বলল। যখন তৃতীয় পিঁপড়ে বলল, তোমার তো সব সময় থাকে, আমাকে একটু সাহায্য করো, তখনও সে না বলতে পারল না। আর তখনই ঘটল এমন কিছু যা সে নিজেও আশা করেনি। সব দায়িত্বর ভারে তার পা ভেঙে পড়ল। সে মাটিতে পড়ে গেল, অথচ পাশ দিয়ে চলে যাওয়া পিঁপড়ারা খেয়ালই করল না যে সে আর নড়ছে না। প্রথমে কেউ তার অনুপস্থিতি লক্ষ্য করল না। ও নিশ্চয়ই শিগগিরই ফিরে আসবে, তারা বলল। কিন্তু দিন কেটে গেল, কাজ আরো কঠিন হয়ে গেল। আর কেউ পরা শস্য তুলে নেয় না, আর কেউ কাঁধ দেয় না, আর কেউ সুড়ঙ্গ মেরামত করে না। পিঁপড়ার ঢিপিতে পরিস্থিতি কঠিন হয়ে উঠল। এক একটি পিঁপড়ে বুঝে উঠতে লাগলো সে তাদের ধারণার চাইতে অনেক বেশি করত। তারা তাকে খুঁজলো, কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না। আর তখনই পিঁপড়ার ঢিপির এক কোণে থাকা এক বৃদ্ধ পিঁপড়ে একদিন দীর্ঘশ্বাস ফেলে বলল, সে চলে গেছে। সে বুঝেছিল তার কাজের মূল্য তখনই বোঝা গেল যখন সে আর ছিল না। কিন্তু সে আমাদেরকে বলল না কেন? পিঁপড়ারা ক্ষুব্ধ হলো। তোমরা কি তাকে কখনো জিজ্ঞাসা করেছিলে সে কেন আছে? পিঁপড়ারা চুপ করে রইল। তারা বুঝতে পারল তারা তার সাহায্যকে স্বাভাবিক মনে করেছিল। সে সবসময় পাশে থাকতো, সাহায্য করত, সবাইকে কঠিন সময় থেকে রক্ষা করত। আর যখন সে নিজেই কষ্টে ছিল, তখন কেউ টেরি পায়নি। নৈতিক শিক্ষা: প্রতিটি সমাজে কিছু কিছু মানুষ থাকে যারা অন্যের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। তারা সাহায্য করে, পাশে থাকে, সবার চেয়ে বেশি পরিশ্রম করে। তারা হ্যাঁ বলে, এমনকি যখন তারা ক্লান্ত থাকে। তারা অন্যদের জীবনকে সহজ করে তোলে, কিন্তু কেউ তাদেরকে জিজ্ঞাসা করে না তারা কেমন আছে। একদিন যখন তাদের শক্তি শেষ হয়ে যায় আর যখন চলতে পারে না, তখনই বোঝা যায় তারা কতটা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু তখন কি তারা ফিরে আসার সুযোগ পায়? যদি তোমার জীবনে এমন কেউ থাকে, তবে তার পতনের জন্য অপেক্ষা করো না। এখনই তাকে জিজ্ঞাসা করো, তুমি কি কষ্টে আছো? আমি কি তোমার জন্য কিছু করতে পারি? একদিন এই প্রশ্নটি সবকিছু বদলে দিতে পারে।